নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন ঘরে বসেই হচ্ছে। লাইভ প্রসেস তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সরকারি অ্যাপ থেকেই সরাসরি কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। এবং এই যে ভেরিফিকেশনটা কারা করবে এবং এই সরকারি অ্যাপের ব্যবহার যারা করবে তারা হলো আশাকর্মী। তো তোমরা অনলাইনে বা অফলাইনে যারা আবেদন বা ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, তোমাদের ফর্ম জেলা স্তর বা পঞ্চায়েত স্তরে গিয়ে পৌঁছেছে। সেখান থেকে আশাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঘরে ঘরে ভিজিট করে তোমাদের এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কিন্তু করবে। তো কিভাবে ভেরিফিকেশনটা হবে সেটাই সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া তোমাদের কিভাবে রিওয়ার্ড হবে সেটাও তোমরা জানতে পারবে। তো দেখতে পাচ্ছ এর হচ্ছে একটি স্ক্রিনশট। এটা কিন্তু আমার এই চ্যানেলের কিন্তু একজন ভিউয়ার, তিনি কিন্তু এটা পাঠিয়েছেন, তার বাড়িতে ভিজিট করেছিল আশাকর্মী। তো তিনিই কিন্তু এটা পাঠিয়েছে। তো সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি এবং তুলে ধরেছি। তো এই যে আশাকর্মী তার টোটাল দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 2450টি তাকে টোটাল দেওয়া হয়েছে। এবং পাশাপাশি প্রসিড টুডে, অর্থাৎ আজকে কিন্তু সে প্রসিড করেছে 20টি এবং টোটাল প্রসিড করেছে 50টি। তো আজকে করেছে 20টি এবং সব মিলিয়ে প্রসিড হয়েছে এখানে 50টি। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিনই তিনি কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে ভেরিফিকেশনের কাজটা কিন্তু করছে। তো আশাকর্মী যখন তোমাদের বাড়িতে যাচ্ছে তখন কিন্তু এই যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু খুলছে। খোলার পরে তার ডিটেলসটা কিন্তু এইভাবে কিন্তু সমস্তটা কিন্তু শো করছে, ঠিক আছে। এবং তারপর কিন্তু লেখা আসছে রিসেন্ট অ্যাপ্লিকেশন। তো এই জায়গাটা একটা লেখার জায়গা আসছে সার্চ হিয়ার, এই জায়গায় কিন্তু লিখতে হচ্ছে তোমরা যে আবেদন করেছিলে তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তোমরা এখানে দেবে। তা না হলে এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বারটা, রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই নাম্বারটা দিয়ে কিন্তু এখান থেকে সার্চ করে দেখিয়ে দেবে, ঠিক আছে। এবং তারপর যখনই সার্চ করবে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো এই জায়গাটায় ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন প্রিভিউ কিন্তু শো করবে, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু শো করবে। এবং তারপরে দেখো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখান থেকে তার রিলেশন, অর্থাৎ রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি সেলফ নিজেই। এবং তারপরে এখানে ডেট অফ বার্থ কিন্তু তার শো করবে। তারপরে এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু শো করবে, ঠিক আছে। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির। তারপরে যেটা শো করবে সেটা হচ্ছে এখানে চাইল্ড, অর্থাৎ শিশুর নাম শো করবে। এবং এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এখানে সন তার ছেলে, ডেট অফ বার্থ তার কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং তারপর কিন্তু তার জেন্ডারটা কিন্তু শো করবে, ওকে। তো এইভাবে কিন্তু পরপর শো করবে। তো এটা কিন্তু জেন্ডার মেল রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে এখানে কিন্তু শো করছে যিনি এখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। দেখুন অন্নপূর্ণা যোজনা বলে লেখা রয়েছে, অর্থাৎ এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার হচ্ছে ওয়াইফ। এখানে রিলেশনে কিন্তু এই জায়গাটা দেওয়া রয়েছে ওয়াইফ। এবং এইখানে কিন্তু যে অন্নপূর্ণা যোজনা আবেদন করেছে তার নামটা থাকবে। আর এখানে কিন্তু রিলেশনে থাকছে তার ওয়াইফ, ঠিক আছে। আর এই জায়গাটায় ডেট অফ বার্থ থাকবে, এখানে মেল না ফিমেল সেটা কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু পরপর কিন্তু শো করবে যখন তোমরা অ্যাপ্লিকেশন আইডি বা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করবে তখন কিন্তু এই ডিটেলসটা শো করবে। এবার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, এই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এই ডিটেলসটা যদি দেখতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে একটা অ্যারো চিহ্ন কিন্তু আছে, ডাউন অ্যারো চিহ্ন, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এর ডিটেলসটা কিন্তু শো করবে। কীভাবে শো করবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। বলা হচ্ছে ভেরিফাই অ্যাপ্লিকেশন প্রিভিউ, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে, এখানে জেন্ডার মেল শো করছে। এবং ডিটেলস দেখো এখানে আধার ডিটেলস কিন্তু তার কিন্তু শো করবে, ঠিক আছে। আধারে যেগুলো আছে সেগুলো সমস্তটা কিন্তু পরপর শো করবে। এবং এখানে বলা হচ্ছে তার নামটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে ডেট অফ বার্থটা কিন্তু এখানে চলে আসবে। এবং জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে বেসিক আইডেন্টিটি ডিটেলস কিন্তু এখান থেকে পরপর কিন্তু শো করবে। দেখো নেম অ্যাজ ফার অ্যাজ আদার অথবা অফিসিয়াল আইডি, এখানে ডিটেলসটা কিন্তু শো করবে। এবং রিলেশন সেলফ নিজেই এবং তার ডেট অফ বার্থ কিন্তু এখানে শো করবে। তো তারপরে দেখো নিচে কিন্তু এরকম লেখা চলে আসবে অ্যাকসেপ্ট রিভার্ট, ঠিক আছে। এর উপরে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, ওকে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা চলে যাব সেম প্রসেস, কিন্তু তার যে ওয়াইফ আছে সেই ওয়াইফেরটা যদি আমরা এইভাবে যদি দেখতে চাই সব ঠিকঠাক আছে কিনা, এর উপরে আবার ক্লিক করলে কিন্তু নতুন আবার পেজ ওপেন হবে।
তো দেখো এটা হচ্ছে ওয়াইফেরটা, ওয়াইফের নাম কিন্তু এখানে থাকবে, অন্নপূর্ণা যোজনা বলে লেখা আছে, এবং রিলেশন হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার রিলেশন হচ্ছে ওয়াইফ, এবং হচ্ছে ডেট অফ বার্থ এখানে থাকবে, জেন্ডারটা এখানে কিন্তু রয়েছে। ডিটেলস দেখো এখানে আদার ডিটেলসটা কিন্তু সমস্তটা শো করবে, আদার বেসিসে কিন্তু সমস্ত ডিটেলসটা আসবে, তার নামটা কিন্তু এখানে শো করবে, আধার যে নামটা রয়েছে আধার কার্ডে, তারপর ডেট অফ বার্থটা এখানে কিন্তু শো করবে, এবং তারপরে হচ্ছে জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু শো করছে। তারপরে অ্যাকসেপ্ট বা রিভার্টের এর উপরে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা কিন্তু সব ঠিকঠাক আছে, সেভ কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে এই অ্যাকসেপ্টেড রিভার্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। তো সেখানে কিন্তু লেখা থাকবে সেন্ড টু ভেরিফাই, অর্থাৎ যে ভেরিফাই করছে তার কাছে কিন্তু সরাসরি পৌঁছে যাবে। কি লেখা আছে, ইউ আর ভেরিফাইং দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য সেন্ডিংস ইট টু দ্য ভেরিফায়ার ফর ফাইনাল অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা যখন ভেরিফাই হয়ে গেল বাড়িতে বসে, তখন কিন্তু ফাইনাল অ্যাপ্রুভালের জন্য কিন্তু সেটা হচ্ছে জেলা স্তরে হোক বা পঞ্চায়েত স্তরে হোক, সেই যারা এখানে ফাইনাল ভেরিফাই করছে তাদের কাছে কিন্তু চলে যাবে। এবং প্লিজ প্রোভাইড এনি অপশনাল রিমার্ক যদি থাকে, অর্থাৎ অন্য কোনো কিছু জানানো যদি থাকে সেটা কিন্তু অপশনালভাবে এখানে লিখে জানানো যাবে, ঠিক আছে। এবং কি বেসিসে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু তার একটা ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি, এই আকারে কিন্তু ফাইলটা আপলোড করা যাবে। 50 থেকে 200 কেবির মধ্যে সাইজটা হতে হবে। ওকে, এর উপরে ক্লিক করে ফাইলটি আপলোড করা যাবে। এবং তারপরে দেখো সমস্যাটা হয়ে গেল, তারপরে এখানে কি করতে হবে, এই জায়গাটা এই যে সেন্ড ভেরিফায়ার উপরে ক্লিক করলে কিন্তু ভেরিফায়ার কাছে কিন্তু এটা চলে যাবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু সমস্তটাই ঠিকঠাকভাবে কমপ্লিট হলো। এবার যে বিষয়টা হচ্ছে, মেন সমস্যা যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এটা রিভার্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুলভাল বা মিসম্যাচ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিভার্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু আবার ফেরত পাঠানো হবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে। কীভাবে ঠিক করবে, তো এটা কি কারণের জন্য তোমাদের ফেরত পাঠানো হচ্ছে, তো সেটা হচ্ছে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছো তখন দেখা যাচ্ছে যে ডকুমেন্টস আপলোড করেছো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, এবং সাথে সাথে তোমাদের যে দেখা যাচ্ছে তোমরা অ্যাড্রেসটা লিখেছো এই অ্যাড্রেসে ভুল আছে, অথবা দেখা যাচ্ছে তোমাদের নামের স্পেলিংয়ে ভুল আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন কারণ বা সমস্যার জন্য তোমাদের কিন্তু এটা রিভার্ট অ্যাপ্লিকেশন হয়ে যাবে, সেটা কিন্তু ফেরত চলে আসবে তোমাদের জেলা স্তর বা পঞ্চায়েত স্তরে কিন্তু, অর্থাৎ রিভার্ট মানে সেখানে ফেরত পাঠানো হবে। ঠিক আছে, সেগুলো তোমাদের কিন্তু কারেকশন করে নিতে হবে, অর্থাৎ সরাসরি গিয়ে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে, যা যা আছে আধার কার্ড, আই কার্ড থেকে শুরু করে যা যা আছে সমস্তটা নিয়ে গিয়ে সেখানে গিয়ে সরাসরি তোমাদের কিন্তু সেই কারেকশনের কাজটা করে আসতে হবে। তো দেখো এটির উপর যখন তোমরা ক্লিক করবে তখন কিন্তু এরকম একটি পেজ কিন্তু শো করবে, আমি দেখাচ্ছি। দেখো এরকম একটি পেজ কিন্তু শো করবে, দেখো রিভার্টের উপর যখন ক্লিক করা হয়েছে তখন কিন্তু এরকম একটি পেজ শো করছে। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে যেটা লেখা আসছে, reverting this application send it back to the applicant অপারেটরের কাছে কিন্তু এটা ফেরত পাঠানো হচ্ছে। প্লিজ সিলেক্ট এ রিজনস অ্যান্ড ফিল আউট দ্য রিমার্ক, অর্থাৎ কি কারণের জন্য সেটা ফেরত পাঠানো হচ্ছে, ঠিক আছে, বা কি সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে জানাতে হবে। ঠিক আছে, এবং দেখো রিজনস ফর রিভার্ট, কি কারণের জন্য তোমাদের এটা রিভার্ট হয়েছে অর্থাৎ ফেরত পাঠানো হয়েছে। তো সিলেক্ট এ রিজন, এর উপরে যখন ক্লিক করবে দেখো এখানে ডাউন অ্যারো চিহ্ন আছে, এর উপরে ক্লিক করলে কিন্তু রিজনগুলো সমস্তটা পরপর লিস্ট আকারে চলে আসবে। সেখানে তোমাদের যে সমস্যা সেটা তোমরা ক্লিক করে তোমরা কিন্তু জানাতে পারবে। এবং সাথে সাথে যদি অপশন যদি না পাও সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে রিমার্ক অপশনাল অপশন রয়েছে, এখানে এন্টার ডিটেলস রিমার্ক তোমরা কিন্তু লিখেও জানাতে পারবে। ওকে, এবং তারপরে দেখো তোমাদের এই জায়গাটা বলছে সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ কী কারণে সমস্যা হয়েছে, অর্থাৎ কী ধরনের সমস্যা হয়েছে তার কিন্তু একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সেটা তোমাদের আধার কার্ডের কোনো সমস্যা হতে পারে, নামের ভুল হতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন সমস্যা হতে পারে। তার বেসিসে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি আকারে, সেটা কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে সাইজটা হতে হবে। এখানে সেই ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে। এবং তারপর দেখো রিভার্ট অ্যাপ্লিকেশন রয়েছে, এর উপরে ক্লিক করলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এবার তোমাদের যে কাজটা সেটা হচ্ছে, এর আগেই বললাম জেলা স্তর বা পঞ্চায়েত স্তরে কিন্তু সেটা কিন্তু চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে মিসম্যাচ কন্ডিশন ছিল সেটাই কিন্তু সমাধান করতে হবে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্যায় সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো তোমাদের কি সমস্যা সেটা কিন্তু জানিয়ে দেবে, এবং সেই সমস্যার বেসিসে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, এবং অন্যান্য ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তোমাদের পঞ্চায়েত হোক বা জেলা স্তরে হোক বা বিডিও অফিস হোক, যেখানে তোমাদের যেতে বলবে সেখানে কিন্তু তোমাদের নিয়ে হাজির থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এই ধরনের কাজ কিন্তু হচ্ছে, বাড়ি বাড়ি কিন্তু ভেরিফিকেশন কাজ করছে আশাকর্মীরা। ঠিক আছে, তো
এখানে তোমাদের যদি সমস্তটা ঠিকঠাক থাকে, অ্যাপ্লিকেশন যদি সমস্তটা ঠিকঠাক থাকে, তবে কিন্তু এর মধ্যে তোমাদের কিন্তু যে 3,000 টাকার কথা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কতটা কি হবে জানি না, কিন্তু এই কাজগুলো কিন্তু চলছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, এখনো যদি টাকা না পেয়ে থাকো, অবশ্যই তোমাদের বাড়িতে কিন্তু আসবে। এই ধরনের কিন্তু ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের যদি অ্যাকসেপ্টেড যদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। তো তোমাদের কি কন্ডিশন রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে। কি ধরনের কন্ডিশনে রয়েছে, অর্থাৎ সেটা তোমাদের অ্যাকসেপ্টেড হয়েছে, না এই রিভার্টেড আছে, না সাবমিটেড সেই প্রথম পর্যায়ে এখনো পড়ে আছে, কি পর্যায়ে আছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত জানতে পারো আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের ভিডিও যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।